আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান বুখারী শরীফের ঘটনাদি, এতে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা প্রথমেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করার বেশুমার ফজিলত ও বারাকাত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পড়ো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, আমরা যেখানে থাকি না কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করব। আর এই দুরুদে পাক পাঠ করাটা আমাদের জন্য রহমতের মাধ্যম হবে, বরকতের মাধ্যম হবে, গুনাহ ঝরে যাওয়ার মাধ্যম হবে। সর্বোপরি আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো। আর আল্লাহকে যে সন্তুষ্ট করতে পেরেছে তার জন্যই তো মনোরম জান্নাত, তার জন্যই তো দুনিয়া ও আখিরাতের কল্যাণ। সুতরাং আমরা বেশি থেকে বেশি দুরুদে পাক পাঠ করব, নিজে পড়ব, নিজের পরিবারকে উৎসাহিত করব এবং সকল মুসলমানের মধ্যে দুরুদে পাকের এই ফজিলতকে আমরা ছড়িয়ে দিব, যাতে করে প্রতিটা মুসলমান নবীর আশিক হয়ে যায়, দুরুদে পাকের প্রতি অভ্যস্ত হয়ে যায় আর দুনিয়া আখিরাতের কল্যাণ অর্জন করতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা বুখারী শরীফের ঘটনা দিয়ে এই অনুষ্ঠানে এমন একটি হাদিসে পাক শ্রবণ করব যা বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। আর এই হাদিসে পাকের প্রেক্ষাপট কি কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাক বলেছেন, এবং এই হাদিসে পাকের মধ্যে প্রকৃত মুসলমানকে তার পরিচয় তুলে ধরেছেন। প্রকৃত মুসলমানের কি কাজ হতে পারে, সে কি বিশ্বাস করে, সে কি কাজ করে, এই বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তৌফিক দান করো। আসুন আমরা প্রথমে বুখারী শরীফে সেই হাদিসে পাকটি শ্রবণ করি। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি ফালা তুকফিরুল্লাহা ফি জিম্মাতিহি রাওয়াহুল বুখারী। আসুন আমরা হাদিসে পাকটির অনুবাদ শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাদের ন্যায় নামাজ পড়ে, আমাদের কিবলাকেই কিবলা হিসাবে স্বীকার করে এবং আমাদের জবাইকৃত পশু গোশত খায়, ভক্ষণ করে, সে অবশ্যই মুসলমান। তার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদার। অতএব তোমরা আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করো না। আসুন এর আমরা শাব্দিক অনুবাদ শ্রবণ করি এবং এর ব্যাখ্যা শ্রবণ করি। তারপরে ইনশাআল্লাহ এই হাদিসে পাকের মাধ্যমে আমরা কি শিখতে পারি সেটাও শুনবো, এবং এই হাদিসে পাক কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সেটাও শ্রবণ করব। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্নাহু ক্বাল, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইরশাদ করেছেন, মান সল্লা সলাতানা, যে আমাদের ন্যায় নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা হিসাবে স্বীকার করে, ওয়া আকালা জাবিহাতানা, এবং আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে, ফাজালিকাল মুসলিম, সে ব্যক্তি হলো মুসলমান, আল্লাজি লাহু, যার জন্য রয়েছে, জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রসুলিহি, আল্লাহর জিম্মাদারি এবং তার রসুলের জিম্মাদারি। ফালা তুকফিরুল্লাহা, অতএব তোমরা আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করো না, ফি জিম্মাতিহি, তার জিম্মার ব্যাপারে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই হাদিসে পাকটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এখানে তিনটি বিষয় উল্লেখ করেছেন। ব্যাখ্যার মধ্যে এসেছে যে আলোচ্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিসকে প্রকৃত মুসলমান হওয়ার নিদর্শন বলেছেন। সেই তিনটি কি? এক, নামাজ পড়া; দুই, কাবা শরীফকে কিবলা রূপে গ্রহণ করা; নাম্বার তিন, মুসলমানদের জবাইকৃত প্রাণীর, পশুর গোশত খাওয়া, ভক্ষণ করা। প্রিয় দর্শক, উল্লেখ্য এই হাদিসে পাকের মধ্যে কালিমা শরীফের কথা উল্লেখ করেননি। তো অনেকের প্রশ্ন আসতেই পারে যে কালিমা পড়ার মাধ্যমে তো একজন ব্যক্তি মুসলমান হয়, তো নামাজের কথা বলা হলো, কাবাকে কিবলা হিসাবে গ্রহণ করার কথা বলা হলো, এবং কোরবানি করা বা আল্লাহ পাকের নাম নিয়ে যে পশুকে জবাই করা হয় সেটার গোশত খাওয়ার কথা বলা হলো, কালিমার কথা বলা হলো না। তো এটার উত্তর মুহাদ্দিসিনে কেরামগণ দিয়েছেন, ওলামায়ে কেরামগণ দিয়েছেন যে এটা সুস্থ বিবেক সম্পন্ন যে কোনো মুসলমানের বোধগম্য যে কালিমা পড়বে সেই নামাজ পড়বে, যে কালিমা পড়বে এটাই মুসলমান হওয়ার প্রথম ধাপ। সুতরাং কালিমা এটা এতটাই ব্যাপক এবং এতটাই কমন সেন্স এর বিষয় যে প্রত্যেকটা মুসলমানই এটা জানে যে কালিমা পড়তে হবে, কালিমার পরে এই বিষয়গুলো রয়েছে। এজন্য এখানে উল্লেখ করেনি, এটা ব্যাখ্যার মধ্যে এসেছে। যাই হোক, প্রিয় ইসলাম ভাইয়েরা, আমরা শ্রবণ করলাম যে তিনটি বিষয়ের কথা বলেছে। তো তিনটি বিষয় কেন উল্লেখ করা হলো, আসুন এই হাদিসে যে প্রেক্ষাপট সেটা আমরা শ্রবণ করি। ইসলাম কবুলের প্রথম সময়ের মধ্যে ইসলামকে প্রচারণার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নির্যাতিত অবস্থায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হিকমত কৌশল অবলম্বন করেছেন এবং ধৈর্য ধারণ করেছেন। যখনই প্রথমে কিছু মুসলমান হলো, তো তাদের মধ্যে অনেকেই কিবলাকে কিবলা হিসাবে মেনে নিতে তাদের অন্তরের মধ্যে বাদ সাজলো, অর্থাৎ তারা আগের যে ধর্মে ছিল সেই ধর্মের অনুসারীদের কিবলা হিসাবে বাইতুল মুকাদ্দাস প্রসিদ্ধ ছিল। অর্থাৎ অনেক আম্বিয়া আলাইহিমুস সালাম বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে ইবাদত করেছেন। আর ইসলাম থেকে যারা আজকে অমুসলিমে পরিণত হয়েছে সেই সকল ধর্মাবলম্বী মানুষগুলো তারা বাইতুল মুকাদ্দাসের কিবলা মেনে নিত। আচ্ছা, তো তারা যখন মুসলমান হলো, ওই ধরনের অন্য ধর্মের মানুষ যারা মুসলমান হলো, তো হওয়ার পরও তারা এই আমাদের কাবা শরীফকে কিবলা মেনে নিতে তারা ইতস্তত বোধ করলো। যার কারণে ইসলামের শুরুতে হিকমত এবং কৌশলের কারণে আল্লাহ পাকের হুকুমে প্রায় 16 থেকে 17 মাস আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে
নামাজ আদায় করেছেন। পরবর্তীতে যখন আল্লাহ পাকের হুকুম হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ইচ্ছা জাগ্রত হলো যে যদি কাবা কিবলা হয়ে যেত। তো এটা কোরআনুল কারিমের মধ্যে রয়েছে, মুসলমান জানে। আল্লাহ পাকের নবীর এই ইচ্ছার কারণে আল্লাহ পাক নামাজের মধ্যেই কাবা শরীফকে কিবলা হিসাবে কবুল করতে বললেন, ঘুরে যেতে বললেন, এবং সেই সময় থেকেই কিয়ামত পর্যন্ত মুসলমানদের আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, এবং এই ধর্মের অনুসারী যারা হবে তাদের কিবলা হবে কাবা শরীফ। তো এটা ছিল একটি কারণ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝিয়ে ইরশাদ করে দিলেন যে এখন থেকে কিবলা কাবা শরীফের দিকে। অন্য ধর্মের অনুসারী যারা ছিল তাদের মধ্যে অনেকে যখন মুসলমান হলো, তো তাদের মধ্যে মুসলমানরা যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ পাকের নাম নিয়ে যখন পশু জবাই করত, তারা সেই পশুর গোশত খেতে ইতস্ত বোধ করত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, বুঝলেন বা আত্ম উপলব্ধির মধ্যে নিয়ে আসলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাধ্যমে প্রকৃত মুসলমানের পরিচয় ফুটিয়ে তোলার জন্য এই হাদিসে পাক বর্ণনা করলেন। এবং হাদিসে পাকের অংশ কি, আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে, ওয়া আকালা যাবিহাতানা। এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়কেও কি করলেন, স্পষ্ট করে দিলেন। প্রথম যে নামাজের কথা বলা হয়েছিল, অনেকে অনেকভাবে উপাসনা করত, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ বিভিন্নভাবে। অনেকটা নামাজের মতো মিল হতো, আবার হতো না। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েম এর কথা বলে এটা বুঝিয়ে দিলেন যে অনেক ধর্মের রয়েছে যারা ইসলাম থেকে দূরে সরে গেছে, এখন ইসলাম ধর্মের আদর্শের মধ্যে নেই। তারা তাদের উপাসনার মধ্যে, ইবাদতের মধ্যে তারা নামাজ পড়তেন, ইবাদত করতেন, কিন্তু হয়তো কোনোটা কিয়ামের সাথে মিল হতো, কোনোটা সেজদার সাথে মিল হতো, কিন্তু তারা রুকু করতেন না। কিন্তু মুসলমান যে নামাজ আদায় করে, সেই নামাজের মধ্যে কিয়াম, কেরাআত, রুকু, সাজদা, সালাম, প্রথমে তাকবীর ইত্যাদির মাধ্যমে যে সুন্দরভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশে এই নামাজের পুরো অবকাঠামোটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, যে ইবাদতের মধ্যে পূর্ববর্তী নবীদের ইবাদত শামিল আছে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সুন্নত এর মধ্যে বিদ্যমান রয়েছে। আর নামাজ একটি স্বয়ংসম্পূর্ণ ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। তো অনেকেই যারা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম কবুল করেছিল, তারা নামাজ নিয়ে সংশয়ে ছিল, তারা নামাজকে অস্বীকার করার নামান্তর ছিল। নামাজকে পড়ার ক্ষেত্রে, ইচ্ছা পোষণ করার ক্ষেত্রে তাদের মধ্যে ইতস্ততা বোধ হতো, যার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পরিচয় দিতে গিয়ে আমাদের মতোই নামাজ পড়ে এই কথাটি উল্লেখ করেছেন। অর্থাৎ ইসলাম যেভাবে নামাজকে শিক্ষা দিয়েছে সেভাবেই নামাজ পড়া। যদিও তোমরা পূর্ববর্তী কোনো ধর্মের অনুসারে হয়ে থাকো, এর সাথে সাদৃশ্যপূর্ণ কোনো ইবাদত থেকেও থাকে, তাহলে সেটাকে বর্জন করতে হবে এবং ইসলামে যেহেতু পরিপূর্ণ প্রবেশ করেছ, তাই ইসলামের নিয়ম অনুযায়ী আমল করতে হবে। ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে সেটাই প্রতীয়মান হয়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, তো এমনইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পরিচয় তিনটি বিষয় দিয়ে ফুটিয়ে তুলেছেন। অতএব তোমরা আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করো না, এর ব্যাখ্যার মধ্যে রয়েছে, অর্থাৎ ইসলামী বিধান ব্যতীত তার জীবন, সম্পদ, ইজ্জত, আবরুর উপর হস্তক্ষেপ করো না। আজকে দেখুন, এই বুখারী শরীফের যে ঘটনাদি অনুষ্ঠানের মধ্যে আমরা একটি হাদিসে পাক শ্রবণ করলাম, এবং এই হাদিসে পাকের মধ্যে আমাদের জন্য কত শিক্ষা রয়েছে, যে মুসলমানের ইজ্জত, সম্মান সব কিছু এর হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ পাকের এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারিতে। এখন চিন্তা করুন, যার সম্পদ, ইজ্জত, আবরু সব কিছু হেফাজতের দায়িত্ব এই মহান সৃষ্টিকর্তার হাতে,
এই সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ মাহবুব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারিতে, তাহলে আপনি আমি একজন মুসলমানের কিভাবে ক্ষতি করতে পারি? একজন মুসলমানের কষ্ট দেওয়ার যেই পরিকল্পনা সেটা কিভাবে করতে পারি? কিভাবে নিজের স্বার্থকে রক্ষা করার জন্য অন্যের স্বার্থকে ক্ষতিগ্রস্তের দিকে ধাবিত করতে পারি? তাই আমাদের উচিত হবে যে আমরা যাতে আমাদের মুসলমান ভাইদের, এটা শুরু হবে কোথা থেকে? নিজের ঘর থেকে। নিজের ঘরের মধ্যে মা রয়েছে, বাবা রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে, নিজের স্ত্রী রয়েছে, সন্তানাদি রয়েছে, এদের থেকে শুরু করতে হবে, কারণ তারা মুসলমান এবং তাদের হক আগে আদায় করার জন্য আল্লাহ পাক বলেছে। তো তারা যাতে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, তারা যাতে আমার দ্বারা কোনো ধরনের কষ্টে নিপতিত না হয়, আমরা যাতে প্রত্যেকের প্রতি খেয়াল রাখি, প্রতিটা মুসলমান যাতে ঘরের হকগুলো আদায় করে। হ্যাঁ, এই ঘরের হক কী কী রয়েছে এই জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আমাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে কোরআন সুন্নাহর আদর্শ ভিত্তিক জীবন গড়ে তোলার জন্য সঠিক ইলমে দ্বীন হাসিল করতে হবে, যেটা আলহামদুলিল্লাহ এই মাদানী চ্যানেল আপনাদেরকে দিচ্ছে 24 ঘন্টাই। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মধ্যে কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন মাস এর, বিভিন্ন সপ্তাহ এর কোন ইবাদত কোন সময় করলে কত বেশি নেকি পাওয়া যাবে এবং কোন ইবাদত কিভাবে করলে এর হক আদায় হয়, এই বিষয়াদি মাদানী চ্যানেল আমাদেরকে শিখিয়ে থাকে। তারপরে মাদানী চ্যানেল দাওয়াত ইসলামের নেকি বৃদ্ধি করার অন্যতম একটি মাধ্যম। এভাবে একটি ডিপার্টমেন্ট এটা, আরও অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। নামাজ কোর্স রয়েছে, এতেকাফ রয়েছে, কাফেলা রয়েছে, তারবিয়াতি কোর্স রয়েছে, এভাবে অনেক বিষয় রয়েছে যেগুলির মাধ্যমে দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ আমাদেরকে সঠিক ইবাদত সঠিক নিয়মে কিভাবে করে আল্লাহ পাকে রাজি করতে পারবো সেগুলো শিক্ষা দেয়। তাই আমাদের উচিত হবে সঠিক ইলমে দ্বীন হাসিল করার জন্য দাওয়াত ইসলামের এই পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যাওয়া। আপনি নিজে হন এবং আপনার পরিবারকে সম্পৃক্ত করুন। মনে রাখবেন সময়টা খুবই ফিতনার, এই সময়টা ফিতনার, অনেক ফিতনা, অনেক প্রবলেম, অনেক অজ্ঞতা, অনেক কিছু দুনিয়াতে এখন আবিষ্কার হচ্ছে। একটা অনলাইনের জগৎ আর একটা অফলাইনের জগৎ, দুইটা জিনিসের মধ্যে আপনাকে ব্যালেন্স রেখে জীবন অতিবাহিত করতে হবে। যদি আপনার মধ্যে আমার মধ্যে সেই প্রপার জ্ঞান না থাকে, তাহলে আমরা কখন কোন জগতে গিয়ে কখন কোথায় গিয়ে আমার ইমানকে হারিয়ে ফেলব, কোন কথা বিশ্বাস করে আমি নিজেকে ধ্বংসের দিকে ধাবিত করব, সেটা বলা যায় না। তাই প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত যে আমরা যাতে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সাওয়াবের নিয়তে প্রত্যেকটি কাজের মধ্যে প্রিয় নবীর সুন্নতকে বাস্তবায়ন করি, নবীর আদর্শকে বাস্তবায়ন করি, এটাই আমাদের হওয়া উচিত। আর বুখারী শরীফের ঘটনাতে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এটাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাদিসে পাক বর্ণনা করে আমাদেরকে যা বোঝাতে চেয়েছেন সেটা বুঝে যাতে আমরা আমল করতে পারি। মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, আমরা নিয়ত করি আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের বিষয়বস্তু রয়েছে, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। তো দিনকে খাঁটি করতে হবে, দিনকে সত্য দিনকে আঁকড়ে ধরে নিজের জীবনকে সত্যতায় ভরপুর করতে হবে। নিজের জীবনের মধ্যে প্রতিটি ক্ষেত্রে সত্যকে আনতে হবে, কোনো ক্ষেত্রে মিথ্যাকে প্রশ্রয় দেয়া যাবে না। যদি আমরা দিনকে খাঁটি করতে পারি তাহলে আমাদের জীবন চলা সহজ হবে, পরকালীন মুক্তি নসিব হবে। মনে রাখতে হবে যে এখন বর্তমানে পৃথিবীর মধ্যে অনেকে ইবাদত করে, অনেকে নামাজও পড়ে, কিন্তু ইসলাম থেকে তারা দূরে, তারা অন্য ধর্মের অনুসারী, তারা অমুসলিম। যদি আমরা চিন্তা করি তারা তো অনেক ভালো কাজ করেই যাচ্ছে, তারা কি নাজাত পাবে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে আমাদের একটি বাক্য বলতে হবে, আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। অতএব এটাই দুনিয়া ও আখিরাতের কল্যাণের মাধ্যম। আমাদেরকে ইসলামের সঠিক আদর্শগুলোকে শতভাগ মেনে আমল করতে হবে। আমরা যাতে করে সঠিকভাবে কোরবানি দেই,
এই যে আমরা কোরবানি দেই, এর অনেক মাসআলা মাসাইল রয়েছে। শুধু জবাই করা গোশত খাওয়ার নাম কোরবানি নয়, পশু জবাই করার সময় আল্লাহ পাকের নাম নেয়া এটা জরুরি রয়েছে। এখন বর্তমানে এমন রয়েছে, অনেক জায়গায় গেলে দেখা যায় মুরগি কিনতে গেলে, অন্যান্য জায়গায় গেলে, যে যারা জবাই করে তাদের কেন জানি আল্লাহ পাকের নাম নিতে কষ্ট হয়। তারা কেউ পান চাবাচ্ছে তো জবাই করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে অনেক মাসআলা মাসাইল রয়েছে। যদি কেউ এই চিন্তা করে যে এতবার নাম নেওয়ার প্রয়োজন নেই, জবাই করলে হলো, তো ফুকাহে কেরামগণ এই ক্ষেত্রে বলা হয়েছে সে মুরগি হারাম হয়ে যাবে। আবার যদি এমন হয় যে জবাই করার সময় আল্লাহর নাম তো স্মরণে ছিল, একটু স্মরণ করিয়ে দিলে পড়তো, তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে জবাইকৃত পশু হালাল। তো সেই ক্ষেত্রেও আমাদের তাকওয়া অবলম্বন করা উচিত। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের নাম নিয়ে আমরা পশু জবাই করব এবং সেটা খাবো, অন্যকেও বিতরণ করব। এটা প্রকৃত মুসলমানের একটি মৌলিক বিষয়ের মধ্যে বলা হয়েছে। আর আমাদের যে অবস্থা বর্তমানে, আমরা কোরবানি করার ক্ষেত্রে পিছিয়ে রয়েছি। কোরবানির নিসাব, কোরবানির যে আইয়াম, দিনগুলোর মধ্যে কি পরিমাণ সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হয়। কোরবানি করা কত বড় একটি ইবাদত, কত প্রতিবেশীর হক আদায় করা যায়, কত মুসলমানকে খুশি করা যায় এই কোরবানি করার মাধ্যমে, গোশত বিতরণের মাধ্যমে। তো সেটা আমরা মুসলমানরা করে থাকি। আর যে বা যারা করি না, যাদের ব্যাংকে টাকা গচ্ছিত আছে, যাদের সম্পদ আছে, কিন্তু আমরা কোরবানি করি না, অন্যে গোশত দিবে সে আশায় থাকি, বা সম্পদ কমে যাবে ভয়ে করি না, তাদের ভয় করা উচিত এবং তাদের আল্লাহ পাকের এই মহান নিদর্শনকে আমল করা উচিত। আর এই যে হাদিসে পাক আজকে বলা হয়েছে যে প্রকৃত মুসলমানরা কি করে, তারা আল্লাহর নামে জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে। তাই আমরা প্রতিটি কাজকে আল্লাহর জন্য করব এবং ইসলামের আদর্শকে মানব, আর দ্বীনকে খাঁটি করার জন্য সত্যকে গ্রহণ আর মিথ্যাকে বর্জন করব। আর যেহেতু মুসলমান হয়েছি, আমার আজকে থেকে, যদি আমরা পূর্বে না করে থাকি, প্রিয় দর্শক, আজকে নিয়ত করি, আপনি, আমি, আমরা সবাই, যে ইনশাআল্লাহুল কারীম এখন থেকে প্রকৃত মুমিন হওয়ার চেষ্টা করব এবং ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার চেষ্টা করব, ইসলামকে, আমার দ্বীনকে খাঁটি করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুসলমান হিসাবে কবুল করে নিক, আর প্রকৃত মুসলমানিত্ব বজায় রাখার মতো যে কাজগুলো আছে সেটা করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।